আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি এখানে নারকেলের চারা রোপণ করব। তো নারকেলের চারাটা কিভাবে রোপণ করতে হয় সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরব। অনেকের হয়তোবা কিছু ভুল ধারণা রয়েছে যে নারকেলের চারা রোপণের সময় লবণ ব্যবহার করে। এটি আসলে সম্পূর্ণ মানুষের ভুল ধারণা। লবণ ব্যবহার করার ফলে মূল নারকেলটা সেটি কিন্তু তাড়াতাড়ি পচে যায়। এই নারকেল থেকেই নারকেল গাছ ১ থেকে ১.৫ বছর পর্যন্ত পুষ্টি উপাদান গ্রহণ করে এটি তাড়াতাড়ি বেড়ে উঠবে। এজন্য আমাদেরকে লবণের ব্যবহার থেকে বের হয়ে আসতে হবে। এটা করা যাবে না। তাহলে আমরা নারকেলের চারা রোপণের আগে অবশ্যই আমাদেরকে স্থানটা নির্বাচন করতে হবে। নারকেল চারা রোপণের জন্য অবশ্যই রৌদ্রোজ্জ্বল এবং আলো বাতাস পায় সেরকম জায়গাটা অবশ্যই নির্বাচন করতে হবে। তারপরে আমাদেরকে গর্ত করতে হবে। গর্ত ২ ফিট দৈর্ঘ্য এবং প্রস্থ এবং গভীরতা। নারকেলে বিশেষ করে একটা সমস্যা হয় উইপোকা এবং পিঁপড়ার আক্রমণ। এইজন্য অবশ্যই সেখানে যেকোনো ধরনের দানাদার যেমন ফিপ্রোনিল গ্রুপের গুলি, রিজেন্ট দানা অথবা থায়ামেথাক্সাম গ্রুপের একতারা অথবা ক্লোরোপাইরিফস গ্রুপের ডাস্টবান এটি ব্যবহার করে এই পিঁপড়া এবং যে উইপোকার সমস্যাটা আছে সেটি আমরা দূর করতে পারবো। নারকেলের চারা রোপণের জন্য ৬ মিটার বাই ৬ মিটার দূরত্ব হবে। আর সার ব্যবস্থাপনার মধ্যে আমরা যখন গর্তটা করব সেখানে ১০ থেকে ১৫ কেজি পরিমাণে জৈব সার দিব। যদি বাজার থেকে আমরা কিনতে পারি তাহলে সেটা কিনে নিব অথবা নিজেরা যদি জৈব সার তৈরি করি, গরুর যে গোবরটা রয়েছে সেটি দিয়ে আমরা জৈব সার তৈরি করে সেটি দিব। তারপরে গর্ত করে নিতে হবে। সেই গর্তের মধ্যে ২০০ গ্রাম পরিমাণে টিএসপি, ২০০ গ্রাম ইউরিয়া, ২০০ গ্রাম পটাশ এবং জিপ সার ব্যবহার করতে হবে এবং ১০ গ্রাম পরিমাণে প্রতি গর্তে ফিপ্রোনিল গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হবে অথবা থায়ামেথাক্সাম গ্রুপের একতারা সেটিও ব্যবহার করতে পারেন অথবা ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক যে ডাস্টবান সেটিও ব্যবহার করতে পারেন। তো এটি দেওয়ার পরে আমরা ভালোভাবে মাটির সাথে মিশিয়ে নিব। পরে সেই গর্তটা ভরাট করে দিব। ভরাট করে সেটিকে অন্তত ১০ থেকে ১৫ দিন রেখে দিব। তার মধ্যে একবার আমরা মাটিটাকে ওলটপালট করে দিয়ে তারপরে ১৫ দিন পরে আমরা এই নারকেলের চারাটা রোপণ করব। নারকেলের চারা রোপণ করার সঠিক পদ্ধতি যেটা সেটা হলো আমাদের যে নারকেলের চারাটা এক এক সময় কিন্তু এক একভাবে মাথা বের হয়। অনেক সময় আছে এইভাবে ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে নারকেলের যে মাথাটা বের হয়, এই গাছটা বের হয়। ওই ক্ষেত্রে আমাদেরকে নারকেল গাছটাকে সোজা করে বুকটা বের করে লাগাতে হবে এবং যদি সোজা হয়ে নারকেল গাছটা বের হয় তাহলে অবশ্যই আমরা গাছটাকে সোজা করে রোপণ করে দিব। অবশ্যই রোপণের সময় মনে রাখতে হবে নারকেল গাছের যে বীজটা রয়েছে সেটির ৩ ভাগের ২ ভাগ মাটির নিচে থাকবে এবং ১ ভাগটা মাটির উপরে থাকবে। কারণ এই নারকেল থেকে এই গাছটা ১ থেকে ১.৫ বছর পুষ্টি উপাদান গ্রহণ করবে। এজন্য আমরা যদি মাটির নিচে নারকেল গাছটা সম্পূর্ণটা দিয়ে দেই তাহলে এটি তাড়াতাড়ি পচে যাবে এবং কি পর্যাপ্ত পরিমাণে খাদ্য সংগ্রহ করতে পারবে না। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে নারকেল গাছটা রোপণ করবেন। তো আমি এই গর্তের মধ্যে আগেই প্রয়োজনীয় সার দিয়ে রেখেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এইভাবে একটু পরিমাণ মতো গর্ত করে নিব। গর্ত নিয়ে এইভাবে আমি বসিয়ে নিলাম। আমার গাছটা একটু বাঁকা ছিল, আমি এটাকে সোজা করে নিলাম। এখন এখানে মাটি দিচ্ছি। আমার এখানে সার দেওয়া ছিল, মাটি দিয়ে নিচ্ছি। এখন আমরা মাটি দিয়ে এই জায়গাটা আমরা চাপ দিয়ে দিব চারপাশেই যে বীজটা রয়েছে এই গোড়াটা চাপ দেওয়া যাবে না, পাশ দিয়ে আমাদের প্রচুর চাপ দিয়ে নিতে হবে। হাত দিয়ে চাপ দিয়ে যদি না হয় সেই ক্ষেত্রে আমরা পা দিয়ে এইভাবে চাপ দিয়ে নিব। চাপ দিয়ে নিলে কি হবে, এখান দিয়ে উই পোকা অথবা বৃষ্টির পানি ঢুকতে পারবে না, সেরকম ভাবে টাইট করে চেপে নিতে হবে। তো আমরা গোড়াটা মাটি দিয়ে উঁচা করে দিব, যেহেতু এখন বৃষ্টির দিন। এখানে কোনোভাবেই আমাদের বৃষ্টির পানি ঢুকানো যাবে না, তাহলে কিন্তু নারকেল গাছটা পচে যাবে। তো একটু দেখাই, দেখুন এখান থেকে কিন্তু উঁচু হয়ে গেছে, এখানে আর পানি বাঁধার কোনো সম্ভাবনা নেই এবং দেখুন ৩ ভাগের ১ ভাগ পরিমাণে এখানে যে নারকেলটা সেটি কিন্তু বের হয়ে রয়েছে। তো আমরা এইভাবে নারকেল গাছটা লাগানোর পরে এখানে যাতে গরু ছাগল অথবা কোনো পশু পাখিতে নষ্ট না করতে পারে অন্তত ২ ফিট দূর দিয়ে বেড়ার ব্যবস্থা করে দিতে হবে। আমরা এখানে একটা বেড়ার ব্যবস্থা করে দিব। যদি এইভাবে আমরা নারকেলের চারা রোপণ করি তাহলে সঠিক পরিচর্যা এবং যত্ন করলে ৭-৮ বছরের মধ্যে এই গাছ থেকে ফল পাওয়া সম্ভব। তো ধন্যবাদ সকলকেই। আপনারা এইভাবে নারকেলের চারা রোপণ করবেন, তাহলেই দেখবেন সেখান থেকে খুব তাড়াতাড়ি ফলন পেয়ে যাবেন।